আগুনের মধ্যে পুড়ছে কি দেখেন দেখি শীতল। আমার ভাই সোজা কথা, আমি মাছে ভাতে ডালে বাঙালি। আমার থাই ইতালিয়ান চাইনিজ এসব ভালো লাগে না, যেটা সত্য কথা। আমার এসব ডাল ভাত ভর্তা এগুলাই ভালো লাগে। তো হাই গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসছি আমাদের উত্তরবঙ্গের অতি জনপ্রিয় একটা খাবার শীতল। শীতল রেসিপি, শীতলের ভর্তা। তো শীতল ভর্তা করার জন্য আমি প্রথমে শীতলটাকে চুলার মধ্যে একটু পুড়াই নিছি, যেহেতু এখানে আমার মাটির চুলা নাই, মানে হচ্ছে খড়ি রান্না করা, তাই আমি গ্যাসের মধ্যে একটু পুড়াই নিছি। তারপর একটা বাটিতে পানির মধ্যে ভেজে রাখছি। এখন এদিকে আমি গরম তেলের মধ্যে কাঁচামরিচ শুকনো মরিচ ভেজে নিলাম। তারপর ওই তেলে দিয়ে দিলাম হচ্ছে আপনার পেঁয়াজ এবং রসুন, দিয়ে হালকা করে একটু ভেজে নেব, বেশি মুচমুচে করব না। তারপর ভেজে রাখা শীতলটা এভাবে হাত দিয়ে একটু আউলায় এখানে দিয়ে দেব। এই দেখেন, একদম কড়কড়া করে মুচমুচে করে ভাজতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা অনেক ইয়াম্মি ইয়াম্মি হবে। আবার এটা অনেকেই গ্রামে মানে হচ্ছে যে খড়ির চুলার মধ্যে যে আগুনটা থাকে না, যে ছাইটা আমরা বলি, ওটার মধ্যে পুড়েও ভর্তা করে, কিন্তু লাউ পাতা দিয়ে মোড়ায়ে ভর্তা করে, অনেক মজা লাগে কিন্তু সেটাও। এখানে যেহেতু সেটা আমার সুযোগ নাই, তাই আমি এভাবেই ভর্তা করতেছি, কিন্তু ওটাও অনেক বেশি মজা লাগে। এখন এই যে ভেজে নিয়ে শীতলটা আমি এখানে এই যে বেটে নেব বাটনা পিষনি দিয়ে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু অনেক জনপ্রিয় জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী অনেক খাবার আছে। এখন আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। বিশ্বাস করেন, এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মনে হচ্ছিল যে এখনই গরম গরম এক প্লেট ভাত আমি খেয়ে নেব এই ভর্তা দিয়ে, এতটাই মজার। আর সত্যি কথা বলতে এটা আমার অনেক পছন্দের একটা খাবার শীতল। আর এটা কিন্তু শীতল খাওয়ার উপযুক্ত একটা সময়, এই সময়ে কিন্তু শীতলটা বেশি মজা লাগে। এই যে রেডি হয়ে গেল আমার ইয়াম্মি ইয়াম্মি শীতল ভর্তা। তো কার কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাবেন কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই।